জনগণকেই দেওয়া হয়েছিল দায়িত্ব, কি থাকবে ইস্তেহারে তা ঠিক করুক তারাই। সেই মতো নানান মানুষ নানান পরামর্শ দিয়েছেন। তাতে ফোকাস করেই বিধানসভা নির্বাচনের 3 সপ্তাহ আগে ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। চমক থেকে আবেগ, 11 দফা ইস্তেহারে তুলে ধরা 22টি প্রতিশ্রুতিতে মজুদ সবই। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেওছেন, আরএসএস বিজেপি ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে বিভেদ তৈরি করছে। তৃণমূল নৈরাজ্যবাদী শক্তি, এরা মানুষের বন্ধু হতে পারে না। মানুষের আসল বন্ধু বামপন্থীরাই। একটি জনহিতকারী সরকারের কি কি কর্মসূচি নেওয়া উচিত তা বলা হয়েছে বামফ্রন্টের ইস্তেহারে। কি কি রয়েছে বামেদের নির্বাচনী ইস্তেহারে? বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, তৃণমূল সরকার যেই প্রকল্প চালু করেছে তার কোনোটাই বন্ধ হবে না, কিন্তু যেখানে দুর্নীতি আছে সেখানে নতুন করে প্রকল্প রূপায়ণ করা হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রতিটা পরিবারে অন্তত একটি স্থায়ী কাজের কথা বলা হয়েছে। 5 বছরে 40 লক্ষ স্থায়ী কর্মসংস্থান, 25 লক্ষ শিল্প ও লজিস্টিক পরিষেবায় কাজ, 20 লক্ষ গ্রামীণ কর্মসংস্থান, 15 লক্ষ প্রযুক্তিভিত্তিক চাকরির কথা বলা হয়েছে। 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বামফ্রন্টের ইস্তেহারে নেতাজি সুভাষ যুব সেবক প্রকল্প নামক একটি প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে সমাজসেবা, উৎপাদনমুখী এবং উন্নয়নমূলক কাজে যুব অংশকে নিয়োগ করা হবে। তাদের মাসিক ভাতা হবে 2000 টাকা। গ্রামীণ ও শহুরে কর্মসংস্থানের ক্ষেত্রে গ্রামে 200 দিনের কাজ এবং শহরে 120 দিন কাজ ও 600 টাকা মজুরির গ্যারেন্টি দেওয়া হবে। শহরের প্রান্তিক অংশের মানুষের জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প তৈরির কথাও বলেছে বামফ্রন্ট। শিক্ষার ক্ষেত্রে রাজ্য বাজেটের 20% বরাদ্দ করার কথা বলা হয়েছে। এসএসসি, পিএসসি, সিএসসি ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করা হবে। পার্শ্ব শিক্ষক ও অস্থায়ী শিক্ষকদের ন্যায্য বেতন দেওয়া হবে বলেও উল্লেখ করেছে বামফ্রন্ট। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং নাবার্ডের মাধ্যমে সহজ শর্তে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দানের ব্যবস্থা করা হবে। গ্রামীণ অর্থনীতিকে অবৈধ বেআইনি মাইক্রোফিন্যান্সের জাল থেকে মুক্ত করা হবে। প্রতিটি জেলায় পুলিশের নিজস্ব কিন্তু স্বশাসিত অভয়া বাহিনী তৈরি হবে, যারা বিশেষ ক্ষমতা নিয়ে নারী নির্যাতন দমন করবে। উত্তরবঙ্গের জন্য T3 পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। চা, পর্যটন এবং প্রযুক্তির মেলবন্ধনে উত্তরবঙ্গের আমূল পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হবে। পাহাড়, তরাই, ডুয়ার্স, জঙ্গলমহল এবং সুন্দরবনের পরিকল্পিত উন্নয়নের জন্য সরকার গঠনের 6 মাসের মধ্যে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য, আয়করদাতা নন যারা, তাদের 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনামূল্যে। তারপর 200 ইউনিট পর্যন্ত অর্ধেক দামে দেওয়া হবে। প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প, শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 700 টাকা। 4টি শ্রম কোড রাজ্যে প্রয়োগ নয়। এই মুহূর্তে যে মহিলা ও যুবরা ভাতা পাচ্ছেন তাদের সেই ভাতা বন্ধ হবে না।